হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোনো নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে, নিয়মিত ভাবে, তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চম্বুকও বানায়। যেমন লোহা অনেক সময় চম্বুকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চম্বুক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথ হারায়, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে দেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চম্বুক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আজ খুব গুরুত্বপূর্ণ দুটো তিনটে বিষয়ের পরে কিছু কথা বলার ইচ্ছা। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারী কথা হিসেবে কবুল করেন। এক নম্বর আজকের আলোচনা, হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে, প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন পরিস্থিতি আসে, যে পরিস্থিতি সে আশা করে না। সন্তান নিয়ে পরিস্থিতি আসে, স্ত্রী নিয়ে পরিস্থিতি আসে, পরিবারের অন্যান্য সদস্য নিয়ে পরিস্থিতি আসে, ব্যবসা বাণিজ্য নিয়ে পরিস্থিতি আসে, সামাজিক পরিস্থিতি আসে, রাষ্ট্রীয় পরিস্থিতি আসে। দুনিয়ার হাজারো হাজারো ধারাতে আমার আপনার প্রত্যেকের জীবনে কম বেশ পরিস্থিতি আসতে থাকে, আসতেই থাকে। এই পরিস্থিতির সময় একজন ঈমানদারের মৌলিক করণীয় কি? হে আমার প্রিয় ভাইরা, মানুষের সামনে যখনই কোনো অবস্থা আসে তার মৌলিক করণীয় তিনটে কাজ। এক নম্বর, আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে ব্যবহার করে সে ওই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, ন্যায় নীতির মধ্যে থেকে, ইনসাফের মধ্যে থেকে। এক নম্বর করণীয় হলো আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে কাজে লাগায় ওই পরিস্থিতি থেকে ওঠার জন্য সে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু খেয়াল রাখবে, ন্যায় নীতির ভিতরে থেকে, নীতি আদর্শের ভিতরে থেকে, ইনসাফের মধ্যে থেকে সে পরিস্থিতি কাবু করার চেষ্টা করবে, স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করবে। দুই নম্বর করণীয়,
চেষ্টা তো করবে, কিন্তু তার নজর চেষ্টার পরে রাখবে না, তার নজর মাওলাই পাকের দয়ার পরে রাখবে। সে দোয়া করবে, আল্লাহ আমার সাধ্যে যতটুকু ছিল আমি পুরা করেছি, আমি এজন্য এগুলো করি নাই যে এগুলির দ্বারা পরিস্থিতি স্বাভাবিক হবে, আমার ব্যবসা স্বাভাবিক হবে, আমার আয়ের সোর্স স্বাভাবিক হয়ে যাবে, আমার অবস্থা স্বাভাবিক হবে, আমার পরিবার স্বাভাবিক হবে, আমার সমাজ স্বাভাবিক হবে। এজন্য বরং এইগুলো সব স্বাভাবিক হবে আপনার ফায়সালাতে, আপনার হুকুমে, আপনার মেহেরবানিতে। আপনার হুকুম পাওয়ার জন্য, আপনার মেহেরবানি পাওয়ার জন্য, আপনার ফায়সালা পাওয়ার জন্য শুধু নিয়মকে পুরা করছি। নিয়ম পুরা করে আমি আপনার শরণাপন্ন হয়েছি, মাওলা আপনি দয়া করে আমার এই বিষয়ের সমাধান করেন। আমি সন্তান নিয়ে পারিশান, আল্লাহ আমার এই সন্তানের বিষয়টাকে আপনি সমাধান করেন। আমি আমার স্ত্রী নিয়ে পারিশান, আল্লাহ আমার এই স্ত্রীর বিষয়টা সমাধান করেন। আল্লাহ আমি আমার আব্বু আম্মুর এই বিষয়টা নিয়ে পারিশান, আল্লাহ আপনি সমাধান করেন। আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে পারিশান, আল্লাহ আপনি সমাধান করেন। দোয়া করুন। এক হলো চেষ্টা, আর এক হলো দোয়া। চেষ্টা করবে, চেষ্টার পরে আস্থা রেখে না, চেষ্টা করবে, চেষ্টা আল্লাহর ফায়সালার মাধ্যম মনে করে, আর দোয়া করবে আল্লাহর পরে আস্থা রেখে। হে আমার প্রিয় ভাই, তো যে কোনো পরিস্থিতি ইনসাফের ভিতরে থেকে, ন্যায় নীতি আদর্শের মধ্যে থেকে চেষ্টা কি করবে। ক্ষেত্র বিশেষে চেষ্টার হাজারো ধারা হতে পারে, কিন্তু চেষ্টা করবে না, শুধু দোয়া করবে। চেষ্টা করবে না, শুধু দোয়া করবে। এই চেষ্টায় কোনোদিন সুফল হবে না, কারণ আল্লাহর ধারা না। আমি বিবাহ করব না, সন্তান পাওয়া কাজ পুরা করব না, রাত দিন দোয়া করি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান। তার এই দোয়া কি আল্লাহর সাথে মজাক করা না? আরে আহমদ, তুমি যদি সত্যই সন্তান আল্লাহর কাছ থেকে নিতে চাও, তো আল্লাহর সন্তান দেওয়ার যে নিয়ম ফর্মুলা, সেই ফর্মুলাকে পুরা করো। গাছ তো লাগায় না, সবসময় দোয়া করে আল্লাহ আপনি তো গাছ ছাড়াও ফল দিতে পারেন, আপনি আমাকে কিছু ফল দিয়ে দেন। এটা নিয়ম না, আল্লাহ পারেন, আল্লাহর কুদরত সবকিছু পারে। আল্লাহর কুদরত তো বাপ ছাড়াও সন্তান হয়, মা ছাড়াও সন্তান হয়, বাপ মা ছাড়াও সন্তান, বাপ মা ছাড়াও মানুষ হয়। হযরত আদম আলাইহিস সালাম, বাপ ছাড়াও দুনিয়াতে মানুষ আসে। হযরত হাওয়া, বাপ ছাড়াও সন্তান আসে দুনিয়াতে। হযরত ঈসা আলাইহিস সালাম। হে আমার প্রিয় ভাইরা, কিন্তু এটা আল্লাহর কুদরত। আমার পরে হুকুম হলো কুদরতের পরে বিশ্বাস রাখবে, আর আল্লাহ সুন্নাতের পরে, নিজামের পরে আমল করবে। তো যে কোনো পরিস্থিতি থেকে, যে কোনো পরিস্থিতিতে তুমি উত্তীর্ণ হওয়ার জন্য, স্বাভাবিক হওয়ার জন্য, পারিশানি দূর করার জন্য, সব হালাত নিজের মন মতো করার জন্য তুমি চেষ্টা তো করো, নিয়ম মেনে চেষ্টা করো, ইনসাফের সাথে চেষ্টা করো, নীতি আদর্শের মধ্যে থেকে চেষ্টা করো। কারণ আল্লাহর রহমত আসবে যখন তুমি চেষ্টাকে পুরা করবে। বান্দার চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর রহমত ওখান থেকে তার হাত ধরে সামনে নিয়ে যায়। এটাই আল্লাহর নিজাম। তুমি চেষ্টা করবে না, আল্লাহ সব পারে বলে আল্লাহর কাছে দোয়া করবে, এটা তো নিজের অলসতাকে আড়াল করার বাহানা, আর কিছুই না। তোমার সাধ্যে যে চেষ্টা, সেই চেষ্টাকে তুমি পুরা করো।
স্ত্রীকে নেক স্ত্রী বানানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, বিচক্ষণতার সাথে সেই পদক্ষেপকে গ্রহণ করো। সন্তানকে মানুষ বানানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই পদক্ষেপগুলো তুমি সুন্দরভাবে বাস্তবায়ন করো। তোমার সমাজ পরিবর্তনের জন্য তোমার সাধ্য যতদূর তুমি বিচক্ষণতার সাথে সেই চেষ্টাকে পুরা করো। যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতি তোমার সাধ্যে যতটুকু, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে চাপাই দেন না। তোমার সাধ্যে যতটুকু তুমি তোমার সাধ্যের সবটুকু পেশ করো। পরিস্থিতিতে তোমার দায়িত্ব কি? আল্লাহর দেওয়া বিবেককে কাজে লাগাও, বিচক্ষণতার সাথে কদম বাড়াও, আর তোমার করণীয়কে পুরা করো। এটা একটা মৌলিক কথা। স্থান, কাল, পাত্র বিশেষ এর ধারা অনেক রকম ভিন্ন হতে পারে, কিন্তু মৌলিক ধারা একটাই। পরিস্থিতিতে তোমার করণীয়তে তুমি ত্রুটি রেখো না, করণীয়তে তুমি ত্রুটি রেখো না। সন্তানকে মানুষের মতন মানুষ বানানোই তুমি ত্রুটি রেখো না। পরিবারকে দিনদার বানানোর চেষ্টায় তুমি ত্রুটি রেখো না। আর দুই নম্বর, চেষ্টা করে তুমি নিশ্চিন্ত হও না আমি তো চেষ্টা করছি, হয়ে যাবে। বরং মনে রেখো, চেষ্টায় কিছুই হবে না, তার দয়াতেই সবকিছু। অতএব তার দয়া পাওয়ার জন্য তার কাছে এবার চোখের পানি ফেলো। আল্লাহ, আমি জানি চেষ্টায় কিছুই হবে না, কিন্তু এরপরে চেষ্টা করছে, শুধু আপনার দয়া, চেষ্টার পরে আশাটা হলো নিয়ম, তাই আমি চেষ্টা পুরা করছি। কারণ দয়া কার পরে আসে ওটাও আল্লাহ কোরআনে জানাই দিচ্ছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই কাজগুলি পুরা করছে, যেটা এক কথাই চেষ্টা বলছে, তাদের জন্য সাজায় যে সে আল্লাহর দয়া পাওয়ার এবার আশাবাদী হবে। কেউ বলতে পারে যদি চেষ্টাই না হয়, আল্লাহর দয়াতেই হয়, তাহলে আমি চেষ্টা করবো কেন? উত্তর হলো, চেষ্টা এই জন্য করবে যে আল্লাহর দয়া আসার মাধ্যম হলো চেষ্টা। দয়া দিয়ে হবে, চেষ্টা দিয়ে হবে না। তারপরেও চেষ্টা করে আল্লাহর দয়া পাবো, এই আশা। যদি চেষ্টাই হতো, কাজ পুরা করলেই ফল পাওয়া নিশ্চিত হতো, তাহলে আজ সমাজে এর অসংখ্য উদাহরণকে তুমি দেখো না। বিবাহত হয়েছে, যুগ যুগ পার হয়ে যাইতেছে, আজও তাদের কোনো সন্তান নেই। দেখো নাই এমন কোন দাম্পত্যকে গাছ লাগায়, গাছ বড় হয়ে এক যুগ হয়ে দাঁড়ায় আসছে, কিন্তু এই গাছে একটা ফল আজ পর্যন্ত আসে নাই। এমন গাছ দেখো নাই জীবনে। বোঝা গেল গাছ লাগাই নেই, ফল পাওয়ার গ্যারান্টি নাই। বিবাহ শাদী করে স্বামী স্ত্রীর আচরণে সন্তান পাওয়ার নিশ্চয়তা নাই। কিন্তু এরপরেও আমাকে করতে হবে কেন? সন্তান তো আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহ সন্তান দেওয়ার ফর্মুলা হলো এই। ফল তো আল্লাহ দিবেন, কিন্তু ফসল পাওয়ার, ফল দেওয়ার নিয়ম ধারা আল্লাহর এই। অতএব তুমি নিয়ম পুরা করে আশাবাদী হও। এখন আশাবাদী হওয়াটা যুক্তিক আশাবাদী, এখন আশাবাদী হওয়া নীতিগত আশাবাদী হওয়া। এখন আশাবাদী হওয়া নিয়মের আশাবাদী হওয়া। এক শব্দে, এখন আশাবাদী হওয়া নিয়মের আশাবাদী হওয়া। সন্তানকে মানুষের মতন মানুষ বানানোর চেষ্টা তো তুমি করলে, এরপরে তুমি সন্তানকে ভালো মানুষ পাওয়ার আশা করবে। এই আশাটা তোমার নিয়মের আশা করা হবে।
তা না হলে সন্তানকে আদর্শবান সন্তান বানানোর কোনো চেষ্টা তো তুমি করলে না, আর তুমি আফসোস করতেছ আমার সন্তান কেন মানুষ হয় না। হ্যাঁ, হে আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানাতে একটা বিচার আসছে হযরতের কাছে। বাপ এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কোনো কিছু হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে ডাকাইছে, ডেকে বলতেছেন, এই মুরব্বী বৃদ্ধ মানুষটাকে চেনো? বলতেছে, হ্যাঁ চিনি। কে হয়? আমার আব্বু। তোমার আব্বু হয়, অথচ উনি তোমার ব্যাপারে বলতেছেন যে তুমি ওনার কোনো হক আদায় করো না, কথা সত্য? তো ছেলে বলতেছে, জি হযরত, অভিযোগ সত্য। হযরত ওমরের সামনে কথা বলতে গেলে শরীরের ঘাম বের হয়ে যায়, আর যে অভিযোগ বলা হইতেছে নির্দ্বিধায় সেইভাবে বলতেছে, হ্যাঁ ওনাকে চিনি, উনি আমার আব্বু, যে অভিযোগ করছে সব সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আগ্রহ জাগলো, কি ঘটনা? ছেলে এইভাবে নির্বিঘ্নে এইভাবে বলে যাইতেছে কি? তো বলতেছে, তুমি কেন হক আদায় করো? ছেলে বলতেছে, হযরত বাবার হক কি? উত্তর দিলেন যে তোমার বাবার হক তোমার পরে এইগুলি। জিজ্ঞাসা করতেছে এবার, আমিরুল মুমিনিন, আমার পরে যেমন পিতার হক আছে, পিতার পরেও কি আমার কোনো হক আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো জাগ্রত হয়ে উঠছে। যুবক বলে কি? এমন প্রশ্ন তো কেউ করে না। আমিরুল মুমিনিন, আমার ব্যাপারে কি বাবার কোনো হক আছে, না এক পাশে শুধু আমারই হক? বলতেছে, না, তোমার ব্যাপারে তোমার আব্বুর কাঁধেও কিছু হক আছে। বলছে, কি হক? আমি একটু শুনতে চাই, জানতে চাই। বলছে, তোমার হক তিনটে। তোমার ব্যাপারে তোমার আব্বুর দায়িত্ব হক তিনটে। এক নম্বর, নেক সন্তান পাওয়ার জন্য নেক স্ত্রী গ্রহণ করা। জমিন যেমন হবে ফসল তেমন হবে। 2 নম্বর, সন্তান যখন বড় হয়, সন্তান যখন দুনিয়াতে আসে, তার একটা ভালো নাম যেন রাখে। নামের বড় প্রভাব, এই আলোচনা বেশ আগে একবার করেছিলাম। নামের বড় প্রভাব থাকে। একজন মানুষকে যখন সব সময় বলা হয় বুদ্ধিমান, এ বুদ্ধিমান ছেলে, আসতে দেখে তোর মধ্যে যদি বুদ্ধির কিছু কমতিও থাকে, আস্তে আস্তে তার ভিতরে বুদ্ধির বিকাশ ঘটতে থাকে। যে শব্দটা দিয়ে তাকে ডাকা হয় এর প্রভাব পড়ে। আর যদি কোনো বাচ্চাকে উঠতে বসতে সবসময় বলা হয় পাগল না ছাগল, এইভাবে গালি দেওয়া চলতে থাকে, তো ও যদি পাগল ছাগল নাও হয়, তো বাপ মার এই পাগল ছাগল বলতে বলতে অর্ধেক পাগল ছাগল হয়। এটা নামের প্রভাব। নামের প্রভাব কি? কিতাবে এক আজীব ঘটনা নিয়ে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জামানায় এক শিয়া ছিল, আর যারা পাক্কা শিয়া তারা হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে সহ্য করে না। মনে করে নবীজির পরে কেউ মনে করে মুরতাদ হয়ে গেছে, কেউ মনে করে হযরত আলী রাদিয়াল্লাহুর হক ছিল, ওনারা চিন্তাই করে নিচ্ছে। এমন ভ্রান্ত বিশ্বাসে আর কি ওরা। তো এক শিয়া, তার 2 গাধা ছিল, এক গাধার নাম রাখছে আবু বকর আর এক গাধার নাম রাখছে ওমর। এটা হইতেছে ওই 2 মুরব্বীকে অপমান করার জন্য তার গাধার নাম রাখছে, একটার নাম আবু বকর আর একটার নাম ওমর। আপনারা যারা গাধা সম্পর্কে কোনো ধারণা রাখেন তারা জানেন, গাধা সমস্ত প্রাণীর মধ্যে অসম্ভব নিরীহ এক প্রাণী। ওকে যদি হাজারো পিটানো হয়, ও মুখ বুঝে শুধু সহ্যই করে যায়, প্রতিবাদ কিছু করে।
আল্লাহ তাআলা এইভাবে গাধাকে সৃষ্টি করছেন। কিন্তু হঠাৎ একদিন ঘটনা ঘটছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে বসা, ওই ক্লাসের মধ্যে ওনার সামনে সংবাদ আসছে যে অমুকের গাধা তাকে গুতায় মেরে ফেলছে। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনেই বলতেছে যে খোঁজ নাও, আমার ধারণা যে গাধার নাম উমর রাখছিল সেই গাধাই ওরে মারছে। লোকরা অবাক হয়েছে কিভাবে। তারপরে লোক খোঁজ নিছে, খোঁজ নেওয়ার পরে দেখছে যে বাস্তবতায় যে গাধার নাম উমর রাখছে সেই গাধার আঘাতেই মালিক মারা গেছে। তো ওনার কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন যে হযরত আপনি কিভাবে জানলেন? তো সেটা জানা কি, যখন নাম রাখছে আবু বকর আর নাম রাখছে ওমর, তো ওমর নামের আসর এসে গেছে গাধার মধ্যে, আর কিছু নামের বড় প্রভাব আছে। আর এই কারণেই দেখেন সন্তানকে ভালো নাম রাখা এটা বাপমার হক, পরে দায়িত্ব। সন্তানের হক যে তুমি তোমার সন্তানকে এমন নামে ডাকো যে নাম তাকে ওই নামের গুণে গুণী হতে উৎসাহিত করে। হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যখন সবসময় তাকে ডাকবে হাবিবুল্লাহ, আরে আল্লাহর বন্ধু, তো এই নামের ভিতর দিয়ে তার ভিতরে প্রেরণা জাগ্রত হবে, চেতনা জাগ্রত হবে। আমি আল্লাহর বন্ধু হিসেবে আমার নাম রাখা হয়েছে, তো আল্লাহর বন্ধু হওয়ার কাজও তো আমার কিছু করা উচিত। আল্লাহ রব্বি মুহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা মানুষ যখন সবসময় তাকে ডাকা হয়, আল্লাহকে ভালোবাসার মানুষটা হয় মুহিব্বুল্লাহ, তো তার ভিতরে এই চেতনা জাগ্রত হয় যে আমাকে আল্লাহর ভালোবাসার মানুষ হিসেবে স্মরণ করা হয়, আমাকে তেমন কাজ করা উচিত যার ভিতরে যে আমি আল্লাহর ভালোবাসা পেতে পারি, আমি মুহিব্বুল্লাহ হতে পারি, আমার নাম আমার জন্য সার্থক হতে পারে। তো নামের আসর থাকে। আল্লাহ রব্বি। তো কথা দিকে লম্বা করেন না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ সন্তানেরও কিছু হক আছে। সেই সন্তানের দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা ভালো নাম যেন রাখা হয়। তৃতীয় হক আল্লাহ রব্বি, সন্তানকে দ্বীনি শিক্ষা দিন, সন্তানকে দ্বীনি শিক্ষা দিন। এরপর চতুর্থ নম্বর হক, সন্তান যখন প্রাপ্ত বয়সে পৌঁছবে তাকে দেখে একটা ভালো স্ত্রী মিলায় তাকে বিবাহ দিয়ে দেবে। হযরত বলতেছেন আমিরুল মুমিনিন, ওই যুবক বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে হকগুলি বললেন আমার আব্বু তার একটা হকও পালন করেন। এই অবস্থায় আমার কি আব্বুর হক পালন করতে আমি বাধ্য? সে কোন ভালো সন্তান পাওয়ার জন্য কোন ভালো স্ত্রী গ্রহণ করে নাই, বরং শুধু চামড়ার সৌন্দর্য দেখে এক এলাকা মন্দ মহিলাকে সে বিবাহ করছে। সে তার নিজের খাহেসাতকে শুধু সামনে রাখছে, কিন্তু পরবর্তী সন্তানের বিষয়টাকে সে সামনে রাখে। আমিরুল মুমিনিন, আমার নাম সে বড় মন্দ অর্থে রাখছে, যে নামের অর্থ ময়লা যেখানে থাকে ওই ময়লার ভিতরে একরকম পোক তৈরি হয়, ওই পোকের নাম দিয়ে সন্তানের নাম থাকে। যে কোনো কারণে পরে সন্তানের পরে হয়তো স্ত্রীকে চামড়ার সৌন্দর্য দেখে গ্রহণ করছে, পরে তার আচরণে অতিষ্ঠ হয়ে ওই স্ত্রীর সন্তানাদি সব দেখতে পারে না। আব্বাজান রহমতুল্লাহ আমাদেরকে অনেকবার বলছেন, দেখো চামড়ার সৌন্দর্য দেখে বিবাহ করবে, কিছুদিন এই সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে, আর আখলাকের সৌন্দর্য দেখে বিবাহ করবে, 2 দিন তোমার কষ্ট হবে, সারা জীবন আখলাকের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে।
চামড়ার সৌন্দর্য 2 দিন তোমাকে মুগ্ধ করবে, আর আখলাকের সৌন্দর্য তোমাকে সারা জীবন মুগ্ধ করবে। আখলাকের সৌন্দর্য নাই, শুধু চামড়ার সৌন্দর্য। 2 দিন তো খুব ভালো লাগবে, এরপরে তার মন্দ আচরণ তার ওই চেহারার সৌন্দর্যকে আড়াল করা শুরু করবে। তারকে দেখতে আর ভালো লাগে না, তার ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে ওঠে। তার প্রভাব সন্তানের পরেও পড়ে, এক সময় তাদেরকে দূরে ঠেলে। তো আমিরুল মুমিনিন সে তার স্ত্রী ভালো সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী গ্রহণ করে নাই, শুধু তার খাহেসাতকে পুরা করার জন্য এক রূপসী বদ নারীকে, ফাহেসা নারীকে সে বিবাহ করছে। 2 যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, আমার মায়ের পরে অতিষ্ঠ হওয়ার কারণে আমাদের নামটাও খারাপ লাগছে। 3 নম্বর, আমাদেরকে আজ পর্যন্ত কোনো দ্বীনি শিক্ষা আমাদেরকে দেয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, বাপকে এখান থেকে বের হয়ে যাও, এ তো তোমার কামাইয়ের ফসল, এ তো তোমার কামাইয়ের। ইসলামে কখনো হক একতরফা হয় না, ইসলামে সমস্ত হক দোনো তরফাতে বলা হয়েছে।